আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 60 স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের 3 নম্বর ক্লাসে হাজির হতে পেরেছি। এর আগে আমরা 2টি ক্লাস শেষ করেছি। আমরা আজকে দেখব প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ক্লাসে। তুমি যদি ইংরেজিতে যে কোনো কিছু লিখতে যাও তাহলে কিন্তু প্রিপোজিশনের ব্যবহার জানা ছাড়া তুমি মোটেও লিখতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তুমি কথা বলতে গেলেও এই প্রিপোজিশনের অনেক ব্যবহার লাগে। তাই আজকের এই ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশের জন্য এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। তাই আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জানব প্রিপোজিশন কি, প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন হলো এমন শব্দ যা কোনো নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এর আগে বসে। কার আগে বসে? যে কোনো নাউনের আগে বসতে পারে, প্রোনাউনের আগে বসতে পারে, অথবা নাউন ফ্রেজের আগে বসতে পারে। এছাড়া আর অন্য কোনো পার্টস অফ স্পিচের আগে প্রিপোজিশন বসতে পারে না, এটা মনে রাখবা। তার সাথে বাক্যস্থিত অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে। এই যে প্রিপোজিশন কোনো একটা বাক্যের মধ্যে নাউনের পূর্বে বসবে, প্রোনাউনের পূর্বে বসবে, অথবা নাউন ফ্রেজের পূর্বে বসবে। এই বসার পর একটা সম্পর্ক স্থাপন করবে। সম্পর্ক কার মধ্যে স্থাপন করবে? এই যে দেখো, ভার্ব আর হচ্ছে নাউনের মধ্যে। একে উদাহরণটা দেখে নাও। আই গো টু ইউনিভার্সিটি, এখানে টু হচ্ছে কি একটা প্রিপোজিশন। এই টু শব্দটি এই গো, ভার্ব এবং ইউনিভার্সিটি এর মধ্যে সম্পর্ক তৈরি করে। বুঝতে পারছো? অর্থাৎ বাক্যের মধ্যে অন্য যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। কোনো কিছুর নিকটে যাওয়া বোঝাতে, কোনো কিছু থেকে বোঝাতে, কোনো কিছু হতে বোঝাতে, কোনো কিছু উপরে বোঝাতে, কোনো কিছু নিচে বোঝাতে, সবগুলোতেই প্রিপোজিশন লাগে। সবগুলোতেই প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। আর আমরা এই ডিটেলস যে সম্পূর্ণ আলোচনা আজকের এই ক্লাসে আমরা দেখব। তাহলে এইখানে ইউনিভার্সিটি, এখানে টু শব্দটি গো এবং ইউনিভার্সিটির মধ্যে সম্পর্ক তৈরি করেছে। একটা সম্পর্ক তৈরি করেছে না? যেমন হচ্ছে আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাই। এই যাওয়াকে ইউনিভার্সিটির মধ্যে একটা সম্পর্ক করে তৈরি করেছে। কিছু নিয়মাবলী আমরা এখন থেকে দেখব। এই নিয়মাবলীর পরে থেকে আমরা প্র্যাকটিসগুলো দেখব। যেমন 24 ঘন্টার বড় সময়, দিন, সপ্তাহ, মাস, বছর, সাল ইত্যাদির পূর্বে ইন বসে। মানে এক কথায় মনে রাখবা, বড় সময়ের পূর্বেই ইন বসে। কিন্তু যদি ছোট সময় হয় তাহলে কি বসবে? এট বসবে। তাহলে বড় সময় কেমন হতে পারে? ইন 1980, ইন ফেব্রুয়ারি। এরকম বড় কোনো সময় বোঝালে তার পূর্বে কি বসে? ইন বসে। মুখস্থ করে নিবা। 24 ঘন্টার ছোট সময়, এগুলো কি ছিল? 24 ঘন্টার বড় সময় না? এখন দেখো, 24 ঘন্টার ছোট সময় যেমন সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, ঘড়ির যে কোনো সময়, 3টা, 2টা, 3:30, এই সবগুলো সময়ের পূর্বেই এড বসে। কি বসে ভাইয়া? এড বসে। এরকম ছোট যে কোনো সময়ের পূর্বে এড বসে, একদম মনে রাখবা। কিন্তু সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে যদি দা থাকে, কি থাকে? দা থাকে, তাহলে তার পূর্বে ইন বসে। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য, এরকম ইনের পরে দা থাকলে, অর্থাৎ এক কথাই যে কোনো সময়ের পূর্বে দা থাকলে তার পূর্বে ইন বসে। সময় যদিও ছোট হলেও একটা পর্যন্ত, একটা সময় থেকে আরেকটা সময়ের অবধি, ইন দ্য মর্নিং, সকালে, একটা সকালের একটা নির্দিষ্ট একটা ব্যাপী সময় বোঝাচ্ছে। এরকম ব্যাপী সময় বোঝালে তখন কিন্তু ইন বসে। আর ইন কিন্তু দা ব্যতীত বসবে না। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, এইভাবে আর কি। দেখো এখন দিবস, তারিখ, সাপ্তাহিক, বার ইত্যাদির পূর্বে অন বসে। কাদের পূর্বে? দিবস, তারিখ, সাপ্তাহিক, বার ইত্যাদির পূর্বে অন বসে। বড় স্থান বা জায়গার পূর্বে ইন এবং ছোট স্থান বা জায়গার পূর্বে এট বসে। এটা আগেই বলেছি, কোনো বড় স্থান বা জায়গা হলে তার পূর্বে কি বসবে? ইন বসবে। কিন্তু কোনো ছোট স্থান বা জায়গা হলে তার পূর্বে এট বসবে। যেমন আই লিভ ইন বাংলাদেশ এট ঢাকা। বাংলাদেশ একটা বড় স্থান, তার পূর্বে কি বসেছে? ইন বসেছে। এবং ঢাকা বাংলাদেশের তুলনায় অনেক ছোট না, একটা বিভাগ আর কি, এর পূর্বে এট বসেছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর, গত ক্লাসে দেখেছো, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। কোন টেন্সে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে ফর এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে।
কোনো কিছু স্পর্শ করে আসে বোঝালে তার পূর্বে অন বসে, যেমন টেবিলের উপর মোবাইল স্পর্শ করে থাকে, এইরকম কোনো কিছুর উপর স্পর্শ করে থাকা বোঝালে অন বসে। শূন্যস্থানের পরের শব্দ ভার্ব এর বেস ফর্ম হলে, শূন্যস্থানের একটা শূন্যস্থান থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্বের B1 ফর্ম হলে শূন্যস্থানে টু বসে, এটাকে ইনফিনিটিভ বলে, তোমরা জানো 2 প্লাস ভার্ব 1 এটা হয় ইনফিনিটিভ। এখন প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেখব। আমরা অনেকগুলো রুলস দেখলাম, এখন কিছু রুলস সহ ব্যবহার দেখব। এট, ছোট স্থান, শহর, জায়গার পূর্বে এট বসে। এর আগে আমি বলেছি যে কোনো ছোট স্থান, সময় এবং ছোট জায়গার পূর্বেই এট বসে। হি লিভস এট লালবাগ। দেখো লালবাগ একটা ছোট স্থান, তার পূর্বে এট বসেছে। নির্দিষ্ট সময় বোঝাতে এট বসে, যেমন আই গো টু স্কুল এট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। সকাল 9টা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, এরকম নির্দিষ্ট করে কোনো সময় বোঝাতে তার পূর্বে কি ব্যবহৃত হয়? এট ব্যবহৃত হয়। তোমরা সাথে সাথে কথাগুলোর উত্তর দেবা। দেখো এই কোর্সে কিন্তু অনেকগুলো স্লাইড রয়েছে, প্রতিটা পিডিএফে কিন্তু 10টা করে ক্লাস রাখা হয়েছে, 10টা করে ক্লাসে ভাগ করা হয়েছে, সবগুলো স্লাইড আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেছে। এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 541 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 541 পৃষ্ঠা, এখানে 10টা ক্লাস। এইরকম 60টা ক্লাসের জন্য কয়টা পিডিএফ লাগবে? 6টা পিডিএফ। তাহলে 6টা পিডিএফে হচ্ছে অনেকগুলো পৃষ্ঠা হচ্ছে, একটার মধ্যে দেখো যদি প্রায় 600 পৃষ্ঠা থাকে, এরকম 6টার মধ্যে 3600 পৃষ্ঠা। মানে তোমার ইংরেজি শেখার জন্য, ইংরেজিতে অনায়াসে লিখতে, অনায়াসে কথা বলতে যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এই কোর্সে রাখা হয়েছে। আর এই সমস্ত স্লাইডের পিডিএফটা তুমি নিতে পারবা। এই পিডিএফটা কীভাবে নেবে তা নিয়ে একটু কথা বলি। এই কোর্সটি কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, তবে যারা প্রিমিয়াম লেভেলে কোর্সটি করতে চাও তাদের জন্য একটি সিক্রেট গ্রুপ রয়েছে, সেখানে সবগুলো ক্লাসের সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবা এবং এক্সট্রা অনেকগুলো সাপোর্টিং নোট দেওয়া হবে। দেখো এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদে 500 টাকা সেন্ট মানি করবা। কোন নাম্বারে? এই যে দেখো এই নাম্বারে। আর টাকা পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কোর্সে ভর্তি করে দেব। এটা হচ্ছে তুমি যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে সাপোর্ট পেতে যাও, ওই কোর্সে ভর্তি হওয়ার প্রসেস। আর এখন তুমি যদি মনে করো না আমি শুধু পিডিএফগুলো নিয়ে পড়বো, তাও তুমি করতে পারো। তা হচ্ছে এই যে দেখো এই নাম্বারে তোমার বিকাশ, রকেট অথবা নগদ তিনটে আছে। এই নাম্বারে তোমার কি করতে হবে? 260 টাকা পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। কোন নাম্বারে? এই যে এই নাম্বারে। তাহলে তুমি পিডিএফগুলো পেয়ে যাবে। এবার আমরা ক্লাসে ফিরে যাই। আমরা দেখতেছিলাম এটের ব্যবহার। দূরত্ব বোঝাতে এট বসে, যেমন খুলনা ইজ এট 100 কিলোমিটার্স ফ্রম হেয়ার। খুলনা এখান থেকে 100 কিলোমিটার দূরে। এই যে দেখো ভাইয়া দূরত্ব বোঝাইছে, এইরকম দূরত্ব বোঝাতে এট ব্যবহৃত হয়। তারপর হচ্ছে দামের পূর্বে এট বসে। 42 সেলস এট 10 টাকা পার কেজি। পার কেজি অর্থাৎ প্রতি কেজি আলু 10 টাকা করে বিক্রি হয়। এই 10 টাকা এর পূর্বে কি বসেছে? এট বসেছে। এইগুলো কিন্তু প্রিপোজিশনের ছোটো ছোটো নিয়ম। তুমি যদি এই নিয়মগুলো না শিখতে পারো, না জানতে পারো, তাহলে তুমি লিখতেও ভুল করবা, কথা বলতেও ভুল করবা। দায়িত্ব বোঝাতে এট বসে, যেমন ইউ মাস্ট ডু দিস এট ইউর ওন রিস্ক। এটা একটা দায়িত্ব বোঝাইছে না, এরকম দায়িত্ব বোঝাতে এট ব্যবহৃত হয়। তারপর বয়স বোঝাতে এট বসে, যেমন হি পাস্ট এসএসসি এট 16। এখানে 16 মানে শুধু 16ই না, এটা 16 বছর বয়স। মানে হি পাস্ট এসএসসি, সে এসএসসি পাস করেছে এট 16 নিয়ে এসএসসি পাস করেছে, নাকি সে 16 বছর বয়সে এসএসসি পাস করেছে? সে অবশ্যই 16 বছর বয়সে এসএসসি পাস করেছে। তারপর আমরা দেখব অন এর ব্যবহার। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল। মোবাইল কিন্তু টেবিলের উপর সংলগ্ন হয়ে থাকে, টেবিলের উপর লেগে থাকে, এরকম সংলগ্ন হয়ে থাকলে, লেগে থাকলে তখন অন বসে। বার, দিন, তারিখের পূর্বে অন বসে। এবার দেখো আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, অন সানডে, অন ফ্রাইডে, এরকম বারের পূর্বে অন বসে। দিনের পূর্বেও যে কোনো তারিখের পূর্বে অন বসে, অন 21শে ফেব্রুয়ারি, অন 1 মার্চ। হ্যাঁ, নদীর তীরে বোঝাতে অন বসে, যেমন খুলনা ইজ অন দ্য রূপসা। খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। এরকম নদীর তীরে বোঝাতে
অন বসে। নদীর তীরে বাজার হতে পারে, বাড়ি হতে পারে, রাস্তা হতে পারে, অনেক কিছুই হতে পারে। নির্ভরতা বোঝাতে অন বসে, যেমন উই লিভ অন রাইস, আমরা ভাতের উপর নির্ভরশীল। বাচ্চারা কি আমরা বাঁচতে পারি? তুমি কি বাচ্চারা বাঁচতে পারো? ভাত না খেয়ে দেখি কতদিন থাকতে পারো, থাকো দেখি, থাকতে পারবা না। তাহলে এরকম নির্ভরতা যেখানে বোঝাবে সেখানে অন ব্যবহার করা হবে। এখন হচ্ছে ফ্লোর এর সংখ্যা বোঝাতে অন বসে, যেমন দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, ব্যাংকটি পঞ্চম তলায় অবস্থিত। এইরকম যে কোনো ফ্লোরের সংখ্যা বোঝাতে কি বসে? অন বসে। তারপর আমরা দেখব সম্বন্ধ বোঝাতে অন বসে, যেমন হি রুট অ্যান এসে অন লিবারেশন, সে স্বাধীনতার সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছে। তাহলে দেখো এই স্বাধীনতার সম্পর্কিত প্রবন্ধ, তাহলে এইরকম সম্পর্ক যখন বোঝাইলো তখন কি বসলো? অন বসলো। এখন আমরা দেখব ইন এর ব্যবহার। বড় স্থানের পূর্বে, আগেই বলেছি বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ একটি দেশ, তার মানে একটি বড় স্থান। এর পূর্বে কি বসেছে? ইন বসেছে। একটা এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, আই লিভ ইন বাংলাদেশ এট ঢাকা, বাংলাদেশ একটি বড় স্থান এই কারণে ইন বসেছে, ঢাকা বাংলাদেশের তুলনায় একটি ছোট স্থান এই কারণে এট বসেছে। তার মানে এক কথায় মনে রাখবা, বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে এট। তাহলে মুখস্থ হয়ে গেল না? এবার হচ্ছে কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে ইন বসে। ইন ইংলিশ, ইন ম্যাথমেটিক্স, ইন বাংলা, ইন বেঙ্গলি, যে কোনো ভাষা, যে কোনো বিষয় এর পূর্বে ইন বসে। আই রোট এ নোবেল ইন ইংলিশ, আমি ইংরেজিতে একটি উপন্যাস লিখেছি। দেখো ইন ইংলিশ ভাষা, তার পূর্বে কি বসেছে? ইন বসেছে। সময়ের ক্ষেত্রে বছর মাসের পূর্বে ইন বসে, যেমন দেখো এইটা আরও আগেও আলোচনা করেছিলাম, হি ওয়াজ বর্ন ইন 1980, এটা একটা বড় সময় না? এরকম বড় সময় এর পূর্বে কি বসে? ইন বসে। পেশার পূর্বে ইন বসে, যেমন হি জয়েন্ট ইন নেভি, দেখো এরকম পেশা বোঝাইলে তার পূর্বে ইন বসে। বিষয়ের পূর্বে ইন বসে, একটু আগে দেখেছো হি স্টাডিজ ইন হিস্টোরি, সে ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছে। এরকম যে কোনো বিষয় নিয়েই বুঝাইলে তার পূর্বে ইন বসে। দেখো প্রিপোজিশন কিন্তু একদম পানি পানি হয়ে যাবে। অবস্থা বোঝাতে ইন বসে, যেমন শি ইজ ইন হ্যাপি মুড, সে খুব হ্যাপি মুডে রয়েছে, খুব খুশি অবস্থায় রয়েছে, এরকম অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়। এখন যদি বলো সি ইজ ইন এংরি মুড, সে খুব রাগান্বিত অবস্থায় আছে, দেখো কত ইজি, একদম পানি হয়ে গেল না? ক্ষেত্র বোঝাতে ইন বসে, যেমন আই হ্যাভ নাথিং টু সে ইন দিস রিগার্ড, দেখো এরকম কোনো কিছুর ক্ষেত্র বোঝাতে ইন বসে। দেখো তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। টু এর ব্যবহার তো একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবির আগে বসতে পারে। হ্যাঁ দেখো কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে। হি গোস টু মার্কেট, সে মার্কেটে যায়, যাওয়া বোঝাইছে না? হি ওয়েন্ট টু ইতালি, সে ইতালি গিয়েছিল। এরকম আসা যাওয়া বোঝাইলে তার পূর্বে টু বসে। আমি যে স্পেস দিই ওই স্পেসে কিন্তু তোমরা মুখে মুখে উচ্চারণ করবা, তাহলে কিন্তু তোমাদেরও শেখা হয়ে যাবে, সাথে সাথে কমেন্টেও লিখবা, তাহলে তোমাদের লেখার মাধ্যমে বেশি দিন মনে থাকবে। ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে, কোনো ব্যক্তির কাছে নিকটে বোঝালে তার পূর্বে টু বসে। টু মানে একটা প্রতি দিকে একটা টান টান ভাব থাকবে, কোনো কিছু নিকটে একটা ভাব থাকবে। হ্যাঁ যেমন রাজু কাম টু মি, রাজু আমার নিকটে আসে, আমার নিকটে এসেছিল। রাজু কামলা, সরি এখানে কেম, রাজু কেম টু মি, রাজু আমার নিকট এসেছিল, আমার নিকটে, আমার প্রতি বুঝাইল না, তাহলে টু হবে। অনুসারে বোঝাতে টু বসে, কোনো কিছুর অনুসারে, যেমন ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, এই রুল অনুসারেই কাজ করো। দেখো অ্যাকর্ডিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা জানো অ্যাকর্ডিং টু অনুসারে, এই রুল অনুসারে তোমরা, এই নিয়ম অনুসারে তোমরা কাজটি করো। সীমানার বাইরে বোঝাতে টু বসে, কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, কোরিয়া কি আমাদের দেশের সীমানার বাইরে না? অফ এর ব্যবহার, দেখো এটা তো আর মজার, এটা দেখো একদম পানি পানি হয়ে যাবে। অধিকার মালিকানা বোঝাতে অফ বসে, কারো মালিকানা, যেমন অফ মাই হ্যান্ড, আমার হাতের।
দিস ইজ দ্য কার অফ মীর আজাদ। এই গাড়িটি মীর আজাদের। দেখো মীর আজাদের এরকম মানে তার একটা মালিকানা। দ্য লেক অফ চেয়ার, চেয়ারের পা মানে চেয়ার, এই পায়ের মালিক চেয়ার। দ্য পেন অফ হিস, দ্য পেন অফ রহিম, রহিমের কলম। এরকম মালিকানা বোঝাতে তখন অব ব্যবহৃত হয়। উপকরণ বোঝাতে অব বসে। দ্য ব্রাইফেস ইজ মেড অফ লেদার, মেড অফ লেদার চামড়ার তৈরি। এরকম দেখো চামড়ার তৈরি বোঝাতে চামড়ার মালিকানা বোঝাইছে না, এরকম মালিকানা বোঝাইলেই হবে তো হবেই। আবার এইখানে যেহেতু উপকরণের পূর্বেও কি হবে, অফ হবে। মানে এক কথায় তোমরা মিলিয়ে রাখবা, কোনো কিছুর একটা মালিকানার মতো বোঝাইবে। দেখো চামড়ার, আমার, রহিমের, করিমের, কলমের, আচ্ছা, এরকম ভাবে যেমন দেখবা, এরকম ভাবে যখন দেখবা কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে তখনই কিন্তু অফ এর ব্যবহার। এবার দেখো কারণ বোঝাতে অফ বসে। দ্য মেন ডাইট অফ ক্যান্সার, মানুষ ক্যান্সারের কারণে মারা যায়। দেখো কারণ বোঝাইছে, অফ ব্যবহার করা হয়েছে। সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো এভরিথিং অফ ইট, আমি এটির সম্পর্কে সব জানি। এরকম সম্পর্ক বোঝাতে অফ বসে। এখন আমরা দেখব অবারের ব্যবহার। এই অবার কোথায় কিভাবে বসে। কোনো কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে, অনেক উপরে। যেমন দেখো দ্য প্লেন ইজ ওভার ইন দ্য ফিল্ড। প্লেন অর্থাৎ হেলিকপ্টার, বিমানটি মাঠের উপরে যাই, হ্যাঁ মাঠের উপর দিয়ে যাই। এখন ওই হেলিকপ্টার অথবা প্লেন মাঠের উপর দিয়ে যে যায়, মাঠকে কি স্পর্শ করে যায় নাকি মাঠ থেকে অনেক উপরে থাকে, মাঠ থেকে অনেক উপরে আকাশ পথ দিয়ে যায়। যেহেতু মাঠ থেকে অনেক উপরে, তাই তার পূর্বে ওভার বসেছে। এরকম অনেক উপরে দিয়ে থাকলেই ওভার হবে। যেমন হচ্ছে নদীর উপর সেতু, সেতু কি নদীকে স্পর্শ করে না, স্পর্শ করে না, নদী থেকে অনেক উপরে, এজন্য সেতুর পূর্বেও ওভার বসবে। সেতুর উপর দিয়ে বোঝাইলে এরকম মাঠের উপর দিয়ে বিমান যায়, তার ক্ষেত্রে যেমন ওভার বসেছে। সেতুর, নদীর উপরে সেতু হলে তার ক্ষেত্রেও ওভার হবে। মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টকড ওভার টেলিফোন, সে টেলিফোনের মাধ্যমে কি করে, কথা বলে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, একটু কমেন্টে লিখে যাবা। ওই জায়গাটুকু পরে কিন্তু আমি সাপোর্টিং ক্লাস হিসাবে এক্সট্রা ক্লাস আমি দিয়ে দিব। তারপর দেখো বিপরীত পাশ বোঝাতে ওভার বসে। দে লিভ ওভার দ্য রোড, রাস্তার বিপরীত পাশে। এরকম বিপরীত পাশ বোঝাতে ওভার বসে। অধিক বোঝাতে ওভার বসে, যেমন সিমু ওয়াজ ইন ইন্ডিয়া ফর ওভার এ মান্থ। সিমু ইন্ডিয়ায় 1 মাসেরও বেশি সময় ওইখানে কি করেছে, অবস্থান করেছে। এরকম অধিক বোঝাতে ওভার বসে। সমগ্র, সারা বোঝাতে ওভার বসে, যেমন দ্য হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, তারা সমগ্র পৃথিবী ভ্রমণ করেছে। এরকম সমগ্র বোঝাতে ওভার ব্যবহৃত হয়। এবার দেখবো আমরা এবোভের ব্যবহার। সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে এবোভ বসে। কি বসে, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে এবোভ বসে, যেমন দ্য ফ্যান ইজ এবোভ মাই হেড, ফ্যান আমার মাথার উপর ফ্যান। এটা মাথার সাথে সংযুক্ত নয় কিন্তু উপরে আছে। এরকম কোন কিছুর সাথে সংযুক্ত নয় কিন্তু উপরে আছে, তাহলে যে কোনো কিছুর ক্ষেত্রে এবোভ বসে। তাহলে দেখো একদম সহজ হয়ে গেল না। মানের উপর বোঝাতে এবোভ বসে। আই গট এবোভ 90% মার্কস ইন হিস্টোরি, আমি ইতিহাস বিষয়ে 90% নাম্বার পেয়েছি। এরকম কোনো কিছুর মানের উপরে বোঝাতে এবোভ ব্যবহার করা হয়। এবার দেখবো আমরা বিটুইন এবং এর ব্যবহার। সব এটি খুবই প্রচলিত, আমি এমনি অনেক ব্যবহার করা হয়। বিটুইন মূলত বোঝায় দুইয়ের মধ্যে তুলনা করতে বিটুইন বসে। যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, বাংলাদেশ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কী করবে, জয়লাভ করবে। যেহেতু দুইটা দেশের মধ্যে তুলনা করা হয়েছে, এই কারণে বিটুইন বসেছে। যদি তুলনাটা 2-এর অধিক হইতো তাহলে কি হতো, এমন হতো ডিভাইড দ্য আপল বিটুইন 2 বয়েজ, এই আপলটি 2 জন বালকের মধ্যে
ভাগ করে দেওয়া হয়। তাহলে যেহেতু দুইজন বালকের মধ্যে তুলনা বুঝেছে, এই কারণে বিটুইন বসেছে এবং দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করতে এমং বসে বাংলাদেশ উইল উইন এমং 30 কান্ট্রিজ। দেখো 30টা দেশের মধ্যে যখন তুলনা করা হয়েছে তখন এই কারণে এমং বসেছে। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য বয়েজ। কয়জন, এখানে দেখো দ্য বয়েজ কোনো নির্দিষ্ট নাই। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এখানে বিটুইন দেওয়া হয়েছে, বিটুইনের ব্যবহার করা হয়েছে, কিন্তু দ্য বয়েজ তো দুইজন বালক না, এটা তো অনেক বালক। এবার তারপরেও ওইখানে কেন বিটুইন দেওয়া হলো? এখন এই প্রশ্নটা আমি তোমাদের কাছে দিলাম, কমেন্টে তোমরা রিপ্লাই দেবা, আমি দেখব কে কতটুকু যুক্তিসঙ্গত, কি কারণে হয়েছে এই কারণটা কে সঠিকভাবে বলতে পারো, তারপর আমি এটা নিয়ে আলোচনা করব। এখন দেখো উইথের ব্যবহার, সাথে বোঝাতে উইথ বসে, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল, এরকম কারো সাথে বোঝাতে উইথ বসে, উইথ অর্থই সাথে। ধারা দিয়ে বোঝাতে উইথ বসে, যেমন আই রাইট উইথ দিস পেন, আমি এই কলম দিয়ে লিখেছি, এরকম ধারা দিয়ে বোঝাতে উইথ বসে। এবার ফরের ব্যবহার দেখব। একজন বোঝাতে ফর বসে, যেমন আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, তোমার মতো, আই উড লাইক টু আমি হতে চাই, ডু ডু সামথিং ফর ইউ আমি তোমার মতো হতে চাই, আমি তোমার মতো কাজ করতে চাই। এরকম কারো মতো বোঝাতে, কারো জন্যে, একজনের একজনের মধ্যে তুলনা করতে এরকম, তাহলে তার পূর্বে ফর বসে। সময়ের আগে ধরে যাবৎ বেপিয়া বোঝাতে ফর বসে, যেমন দেখো উদাহরণ দিই, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, এরকম সময়ের আগে, কোনো সময় যাবৎ, কোনো সময় বেপিয়া কাজ করতে, কোনো সময় বেপিয়া বোঝাইতে তার পূর্বে ফর বসে। ওকে, কারণ বোঝাতে ফর বসে, আই উইল গো টু ইন্ডিয়া ফর এ ট্যুর, আমি ইন্ডিয়া যাচ্ছি কিসের জন্য, একটি ট্যুরের জন্য, ট্যুরের কারণে ইন্ডিয়া যাচ্ছি, এরকম কারণ বোঝাতে ফর বসে। মূল্য বোঝাতে ফর বসে, আই হ্যাভ বট এ মোবাইল ফর 5,000 টাকা, হ্যাঁ এরকম মূল্য বোঝাতে তাহলে তার পূর্বে কী বসে, ফর বসে। সাহায্য অর্থে ফর বসে, যেমন প্লিজ ডু দিস ফেভার ফর মি, দেখো এরকম সাহায্য বোঝাতে সাহায্য অর্থে কী বসে, ফর বসে। আমি যেগুলো বলবো তোমার যে হুবহু ওই সবগুলো কথাই মনে রাখতে হবে, সবগুলোই তোমার বুঝতে হবে, আমি তা কখনো প্রত্যাশা করি না। তুমি আমার ক্লাস থেকে অন্তত 20% কথা মনে রাখো, 20% শেখার চেষ্টা করো। তুমি যদি একটি ক্লাস থেকে 20% শেখো, তাহলে দেখো এরকম 60টি ক্লাস তুমি এক সময় শিখতে শিখতে হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেক কিছু শিখে ফেলবে। তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, কোথাও কঠিন লাগলে ওটা স্কিপ করে যেও না, দেখতে থাকো। একবার দেখে যদি কঠিন লাগে, সহজ মনে না হয়, কোনো একটা অংশ বুঝতে কঠিন হয়, তাহলে এই ক্লাসটা পুনরায় আবার দেখো। অনলাইন ক্লাসের এটাই তো সুবিধা, তুমি একটা ক্লাস বুঝতে পারলে না, এটা পুনরায় আবার দেখতে পারবা। কিন্তু তুমি যদি অফলাইনে ক্লাস করো, এই ক্লাসটা তুমি পুনরায় আবার দেখার কোনো সুযোগ থাকে না, কিন্তু এখানে ক্লাসটা ইচ্ছা করলে তুমি আবার পুনরায় দেখতে পারবা। তাহলে ক্লাসটি আর কোনো কঠিন লাগার কথা নয়, মনোযোগ সহকারে দেখতে থাকো। একবার দেখে বুঝতে না পারলে আবার দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবে। আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে আছি। এরপরে ক্লাস কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একদম ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের বিস্তারিত আলোচনা হচ্ছে এরপরের ক্লাস থেকেই। আমরা এখন বাই এর ব্যবহার দেখব। পাশে বোঝাতে বাই বসে, যেমন সি সেড বাই মি, সে আমার পাশে বসেছিল, এরকম পাশে বোঝাতে বাই বসে। বাই অনেক সময় দ্বারা কোনো কিছুর অধীনে বোঝাতেও বসে, যেমন পথ অর্থে বোঝাতে বাই বসে, দে উইল গো দেয়ার বাই রোড, সে রাস্তা দিয়ে যাবে, এরকম পথ অর্থে বোঝাতে বাই বসে। কোনো উপায় বা পদ্ধতি বোঝাতে তার আগে বাই বসে, কোনো উপায় অথবা পদ্ধতি বোঝাতে বাই বসে, যেমন বাই হার্ড ওয়ার্ক, কঠিন কাজ দ্বারা এরকম কোনো কিছুর দ্বারা বোঝাতেও, কোনো কিছুর পদ্ধতি বোঝাতে, কোনো কিছুর উপায় বোঝাতে বাই বসে। মাধ্যম বোঝাতে বাই বসে, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার, সে সফলতা অর্জন করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে, এরকম মাধ্যম বোঝাতে বাই বসে। পরিমাপ বোঝাতে বাই বসে, দ্য টেবিল ইজ 2 feet বাই 3 feet,
দেখো এটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ একটা পরিমাপ না, এরকম পরিমাপ বোঝাতে বাই বসে। হার বোঝাতে বাই বসে। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনে দিনে উন্নতির পথে যাচ্ছে, একটা উন্নতির হার বোঝাচ্ছে না, তাহলে বাই। এবার আমরা ফ্রম এর ব্যবহার দেখব। কারো নিকট হতে অথবা কোনো স্থান হতে থেকে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফর বসে, অর্থাৎ এক কথায় কোনো কিছুর নিকট হতে থেকে চেয়ে বোঝাইলেই ফ্রম বসে। সরি, আগে ফর বলে ফেলছিলাম, ফ্রম বসে। যেমন তোমার নিকট হতে ফ্রম ইউ, খুলনা থেকে ফ্রম খুলনা। হি বট সুইটস ফ্রম মার্কেট, সে মার্কেট থেকে মিষ্টি কিনেছে, মার্কেট থেকে, তাহলে কি ফ্রম। এখন ইনটু, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। যেমন দ্য বয় ইন্টার্ড ইনটু দ্য রুম, রুম থেকে কি করলো, দ্য বয় রুম থেকে, অর্থাৎ বাইরে থেকে রুমে প্রবেশ করলো, এরকম বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। সংঘর্ষ বোঝাতে ইনটু বসে। যেমন দ্য কার ক্রাশড ইনটু পার্কড মাইক্রোবাস, গাড়িটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে, তাহলে এরকম সংঘর্ষ বোঝাতে ইনটু বসে। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টি দলে বিভক্ত হয়েছে, এরকম সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। উইথিন এর ব্যবহার আমরা দেখবো, আর অল্প কিছু ব্যবহার হয়েছে, এগুলো এখন ইজি, এগুলো তোমরা নিজেরা দেখলেই পারবে, আর কাজ বেশি লম্বা করবো না, দেখো শেষ করে দেবো এখনই। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইথিন বসে। আই উইল কাম ব্যাক উইথিন 20 মিনিটস, নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে না, সময়ের মধ্যে বোঝাতে এরকম উইথিন বসে। টুয়ার্ডস এর ব্যবহার, দিকে বা বারবার বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করা হয়। আই এম গোয়িং টুয়ার্ড ইউনিভার্সিটি, দেখো আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, আমি যে হেঁটে যাচ্ছি, আমি ইউনিভার্সিটিতে যাব, যখন যাচ্ছি তখন এক পর্যায়ে ইউনিভার্সিটির কাছাকাছি চলে যাচ্ছি, একটা এই জিনিসটা কি ওই ইউনিভার্সিটির দিকে বোঝাচ্ছে না, ওই দিকে বোঝানোর কারণে টুয়ার্ড ব্যবহার করা হয়েছে। বিফোর, জানো তোমরা পূর্বে, পূর্বে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়। যেমন রিনা কেম বিফোর লাঞ্চ, রিনা লাঞ্চের পূর্বে এসেছে। সম্মুখে বোঝাতে বিফোর বসে। যেমন হচ্ছে রিনা স্টুড বিফোর মি, রিনা আমার সম্মুখে দাঁড়িয়েছে, এরকম সম্মুখে বোঝাতে বিফোর বসে। আফটার ব্যবহার পরে, আফটার জানো এর অর্থ হচ্ছে পরে। আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়াশোনার পরে খেলবো, হ্যাঁ আমি পড়াশোনা, আই উইল প্লে আমি খেলবো, আফটার পরে স্টাডি পড়াশোনার পরে আমি খেলবো। স্টাডি কিন্তু এখানে ভার্ব না, স্টাডি কিন্তু এখানে নাউন, আর নাউন অথবা প্রোনাউনের পূর্বে কিন্তু কি বসে, প্রিপোজিশন বসে, তোমরা মনে রাখবা। এবার দেখো চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। যেমন পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, পুলিশ ক্রিমিনালের পিছনে দৌড়ায়, এরকম চলমান অবস্থায় বোঝালে আফটার বসে। তারপর দেখো বিলু, বিলু অর্থ নিচে, তোমরা জানো উই লিভ বিলু দ্য স্কাই, এরকম নিচে অর্থে বোঝাতে তাহলে বিলু ব্যবহার করতে হয়। প্লিজ সি দ্য রুল হুইচ ইজ গিভেন বিলু। এবার দেখো আন্ডারের ব্যবহার, আন্ডার এর অর্থ নিচে, নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। লেটস ইট, লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো আমরা গাছের নিচে বসি। এই দেখো গাছের নিচে অর্থে কি ব্যবহার করা হয়েছে, আন্ডার। বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, কেসটি কি কোর্টের মধ্যে, মাধ্যমে কি করা হয়, কোর্টের মধ্যে কেস বিবেচনা করে তো রায় দেওয়া হয়, হ্যাঁ তাই এরকম বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। অধীন অর্থ প্রকাশ করতে আন্ডার বসে। হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কি করে, মানে একরস। একরসের ব্যবহার, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে একরস বসে। যেমন প্রপার্টি ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, এরকম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে কি কি বসে, অ্যাক্রস বসে। এলং, এলং অর্থ তোমরা জানো বারবার। যেমন গো এলং দ্য বেড, এরকম বারবার অর্থ প্রকাশ করবে। থ্রো, কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রো বসে। দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রো দ্য ফরেস্ট, দে তারা ওয়েন্ট গিয়েছিল আওয়ার ভিলেজ আমাদের গ্রামে, থ্রো মাধ্যমে, দ্য ফরেস্ট এই বনের মাধ্যমে তারা আমাদের গ্রামে গিয়েছিল। দেখো অর্থ করাটাও কিন্তু সহজ হয়ে যায়। তুমি যদি প্রিপোজিশন না জানো, প্রিপোজিশনের ব্যবহার না জানো, তাহলে কিন্তু তুমি সহজে অর্থ করতে পারবে না, তোমার অর্থ করতে অনেক কঠিন লাগবে, তুমি অর্থ মিলাইতেই পারবে না। এই কারণে প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ। এগেনিস্ট এর অর্থ যেন বিরুদ্ধে। উই ফট এগেনিস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার, আমরা
স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কি করেছে, যুদ্ধ করেছে, বিপরীত অর্থ বোঝাতে এগেনিস্ট বসে, রিনা সেট এগেনিস্ট দ্য ওয়াল। হ্যাঁ, অ্যাবাউট সম্বন্ধে প্রকাশ করতে অ্যাবাউট বসে। রফিক টোল্ড মি অ্যাবাউট দ্য গেম, রফিক এই খেলাটি সম্পর্কে আমাকে বলেছে। প্রায় অর্থ প্রকাশ করতে অ্যাবাউট প্রায় অর্থে, যেমন দ্য মুভি ইজ অ্যাবাউট টু এন্ড, মুভিটি প্রায় শেষ। দেখো আজকের ক্লাসে অনেক কিছু তোমরা শিখলা, আর কিছু বাকি আছে, এটা কি আমি বোঝাই দেবো নাকি তোমরা শিখে নেবে? আর কতটুকু আছে একটু দেখে নিই। এখনও হ্যাঁ প্রায় শেষ, এই বেশি নাই। উইদাউট ব্যবহার হচ্ছে সারা ব্যতীত। ফিশ ক্যান নট লাইফ উইদাউট ওয়াটার, মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। শেষ। দেখো সিঞ্চ অর্থ তোমরা ব্যবহার দেখেছো, এটার দেখার কিছু নাই, তোমরা একটু দেখে নিবা। ডাউন এর অর্থ নিচে, এই ব্যবহারটা তোমরা জানো একটু, এটা জাস্ট একটু দেখে নেবা, এটা দেখে নিলে আর কঠিন লাগবে না। বায়ন্ড এই অর্থটা জেনে নেবা একটু, বাইরে বোঝাবে কোনো কিছুর বাইরে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বায়ন্ড মাই বাজেট, এই ড্রেসটির কি দাম হচ্ছে আমার বাজেটের বাইরে, এরকম বাইরে বোঝাবে। বিহাইন্ড ব্যবহার পাশে, তোমরা জানো। প্লিজ স্টে বিহাইন্ড মি, আমার দয়া করে আমার পাশে থাকো। হ্যাঁ, আজকে ক্লাসটি এইখানে আমি শেষ করতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতক্ষণ ক্লাসে ছিলে। তোমাদের প্রতি শুভকামনা প্রত্যাশা রেখে আমি আজকে এইখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।